বিধি মেনে অখণ্ড চালের উপায়গুলিতে লক্ষ্মী হবেন প্রসন্ন। চন্দ্রদোষ থেকে পাবেন মুক্তি। শত প্রচেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অনেকে অবসাদে ভুগতে শুরু করেন। জ্যোতিষ মতে ব্যক্তির সাফল্য ও অসাফল্যের পিছনে গ্রহের ভূমিকা রয়েছে। সমস্ত ধরনের পরিশ্রম ও প্রচেষ্টার পরও ব্যক্তি অসাফল্যের মুখে পড়ে, এর জন্য গ্রহদোষ দায়ী হতে পারে। তাই জ্যোতিষে গ্রহদোষ কাটিয়ে ওঠার বেশ কয়েকটি পন্থা অবলম্বনের বিষয়ে উল্লেখ রয়েছে। এই উপায়গুলি নানান সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। চালের ব্যবহারে কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন জেনে নিন। ১. দারিদ্র্য দূর হবে। ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে চালের ব্যবহার দেখা যায়। জ্যোতিষ মতে চালকে অক্ষত বলা হয় এবং এর অর্থ অখণ্ডিত। তিলক লাগানোর পর চাল লাগানো হয়। মনে করা হয় এর ফলে পরিবারের দারিদ্র্য দূর হয়। চাল আবার চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। জ্যোতিষের এই উপায়গুলি মেনে কোষ্ঠীতে চন্দ্রকে মজবুত করতে পারেন, যার ফলে চন্দ্রের শুভ ফলে বৃদ্ধি এবং জীবনের সমস্যার সমাধান হয়। অন্যদিকে তিল ও দুধের সঙ্গে চাল মিশিয়ে যজ্ঞে আহুতি দিন। এ সময় দুর্গাকে স্মরণ করুন, এর ফলেও দারিদ্র্য দূর হয়। কোনো শুভক্ষণে এমন করা উচিত। উল্লেখ্য বিধিবদ্ধভাবে যজ্ঞ করবেন। ২. আর্থিক লাভের জন্য। আর্থিক অনটন যদি মাথায় চিন্তার ভাঁজ ফেলে থাকে, তাহলে সোমবারের দিন ৮ কেজি চাল নিয়ে শিব মন্দিরে যান। পুজোর পর ১ মুঠো চাল শিবলিঙ্গে অর্পণ করুন। বেঁচে যাওয়া চাল মন্দিরে অথবা কোনো অভাবী ব্যক্তিকে দান করুন। ৫টি সোমবার এমন করতে হবে। লক্ষ্য রাখবেন শিবলিঙ্গে যে চাল অর্পণ করছেন তা যেন ভাঙা না হয়। এর ফলে ধন লাভের পথ প্রশস্ত হয়। ৩. চাকরি ও ব্যবসার সমস্যা দূর করার উপায়। অফিসে কোনো কারণে সমস্যায় থাকলে বা নতুন সুযোগ না পেলে কাককে মিষ্টি চাল বানিয়ে খাওয়ান। এর ফলে অফিসে পদোন্নতি ঘটতে পারে। এমনকি অফিস ও ব্যবসার সমস্যারও সমাধান সম্ভব হবে। ৪. জীবনের অস্থিরতা দূর করতে। পিতৃদোষের কারণে অনেক সময় প্রায় সফল কাজও ভেস্তে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অমাবস্যার দিনে পায়েস ও রুটি কাককে খাওয়ান। পিতৃপুরুষরা পায়েস পছন্দ করেন। এর ফলে তাদের আশীর্বাদ লাভ সম্ভব হয় এবং কাজে বাধা দূর হয়। এর পাশাপাশি যশ সম্মান বৃদ্ধি পায় ও জীবনের অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়। ৫. লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য। লক্ষ্মীকে প্রসন্ন করতে যে কোনো শুভক্ষণে বা পূর্ণিমার দিনে লাল রঙের রেশমি কাপড়ে হলুদ দিয়ে রাঙানো ২১টি অখণ্ডিত চাল বেঁধে নিন। এরপর নিয়মনীতি অনুযায়ী একটি ছোট্ট চৌকির ওপর লক্ষ্মীকে স্থাপিত করুন ও লাল কাপড়ে বাঁধা চাল সেখানে রেখে দিন। তারপর লক্ষ্মীর পুজো করে কনকধারা স্তোত্র পাঠ করুন। এরপর সেখান থেকে কিছু চাল নিজের পার্সে এবং কিছু চাল টাকা রাখার স্থানে রেখে দিন। এমন করলে আর্থিক বাধা দূর হবে, পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। ৬. জন্মছকে চন্দ্র হবে মজবুত। চন্দ্রের অশুভ ফল থেকে মুক্ত পেতে নিজের মায়ের কাছ থেকে বিধি মেনে ১ মুঠো চালের দান নিন। নবরাত্রির তৃতীয় দিনে কুমারী কন্যাদের কেশরিয়া চাল দান করুন। এর পরিবর্তে তাদের পায়েসও খাওয়াতে পারেন।
এমন করলে কোষ্ঠীতে চন্দ্র মজবুত হয় এবং ধন লাভের পথ সুগম হয়। 7. আর্থিক সমস্যা দূর করার জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনস্কামনা পূর্তির জন্য শুক্রবার রাত 10টার পর বাড়ির উত্তর দিকে একটি ছোট চৌকি রেখে তার ওপর ঘট স্থাপন করুন। ঘটে জাফরান দিয়ে স্বস্তিক বানিয়ে তাকে জল পূর্ণ করুন। এতে দূর্বা, চাল ও 1 টাকা রাখুন। এরপর একটি ছোট প্লেটে চাল ভরে ঘটের ওপর রেখে দিন। শ্রীযন্ত্র স্থাপন করে 4মুখী প্রদীপ জ্বালিয়ে সিঁদুর ও চাল দিয়ে পুজো করুন। লক্ষ্মী স্তোত্র পাঠ করতে ভুলবেন না। এমন করলে আর্থিক সমস্যা দূর হয় ও মনস্কামনা পূর্ণ হয়। 8. পছন্দমতো স্বামী পাওয়ার জন্য যে কোনো মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে এই নিয়ম শুরু করুন। এর জন্য ছোট একটি রূপোর বাটিতে গরুর দুধ, চিনি ও ভাত মিশিয়ে চন্দ্রোদয়ের সময় চন্দ্রকে ভোগ দিন। এতে তুলসী পাতা দিতে ভুলবেন না। তারপর প্রদক্ষিণ করুন। চতুর্থী থেকে 45 দিন পর্যন্ত এই নিয়ম পালন করুন। 45 দিন পর একটি মেয়েকে ভোজন করিয়ে বস্ত্র ও মেহেন্দি দান করুন। এমন করলে পছন্দমতো বর লাভ করতে পারেন এবং মঙ্গল অনুষ্ঠান সম্পন্ন হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।